নেইনি, আমি আপনাদেরকে মেসেজ করে জানিয়ে দিয়েছিলাম যে আপনাদের গত ক্লাসটা হবে না। তার আগের ক্লাসটা কি আপনারা করেছিলেন? জি স্যার, ম্যাক্সিমাম করছে স্যার আপনার ক্লাস। সিরিজ প্যারালাল যে সার্কিটের যে ক্লাসটা হয়েছিল সেটা করেছিলেন? জি স্যার, জি স্যার, সিরিজ প্যারালাল করানো হয়েছিল, তারপর যে পয়েন্ট আকারে যেগুলো দেখাইছিলেন ওইগুলো পর্যন্ত আর কি আহ, করানো হয়েছে। জি স্যার, ওই সব পর্যন্ত সবাই ছিল আর কি। ঠিক আছে, তাহলে আমরা আজকে মোটামুটি ডেল্টা ওয়াই শিখবো। আজকে ডেল্টা ওয়াই যদি আমরা শিখতে পারি, এরপর থেকে মোটামুটি আমরা আমাদের আমাদের মেইন সার্কিট অ্যানালাইসিসে আমরা প্রবেশ করতে পারবো। ঠিক আছে, তাহলে আপনারা সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো নাকি? স্ক্রিন অবশ্যই এখনো কিছু নিয়ে আসি নাই, আমি স্ক্রিনে আমি আনতেছি। জি স্যার, দেখেন। আচ্ছা, আজকে লেকচার 2 তাহলে আমাদের। ঠিক আছে। আচ্ছা, আপনারা সবাই আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু আশা করতেছি আমাকে দেখার কোনো দরকার নাই, এজন্য আমি আমার ভিডিওটা আমি অফ করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। এবার তাহলে আপনারা দেখেন যে আমরা গতদিন যেখানে শিখেছিলাম সেটা হচ্ছে একটা সার্কিটের সিরিজ এবং প্যারালাল কিভাবে করতে হয়। সিরিজের শর্ত ছিল কি, আমি একটু ডিসকাস করে আসি আরেকবার এই টপিকগুলা। সিরিজের শর্ত ছিল কি? সিরিজের শর্ত ছিল যে একটি রোধ যেখানে শেষ হবে আরেকটি রোধের সেখানে শুরু হবে, এবং এই দুইটা রোধের মাঝখানে কেউ থাকতে পারবে না। অর্থাৎ একটি রোধ যেখানে শেষ হলো সেখান থেকে আরেকটা রোধ শুরু হবে, বাট এই দুইটা রোধের মাঝখানে কেউ থাকতে পারবে না। অর্থাৎ এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, তাহলে R1 এবং R2 এর মাঝখানে কেউ থাকতে পারবে না। অর্থাৎ এদের দুইজনের ভেতর থেকে যদি আরেকজন বের হয়, তাহলেই কিন্তু এখন আর R1 এবং R2 শ্রেণীতে নাই। কিন্তু যদি এদের দুইজনের মাঝখানে কেউ না থাকে, কোনো অয়ার বা কোনো রোধ কেউ না থাকে এদের দুইজনের মাঝখানে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে R1 এবং R2 শ্রেণীতে রয়েছে। আচ্ছা, একাধিক রোধ সমান্তরালে থাকার শর্ত কি ছিল? একাধিক রোধ সমান্তরালে থাকবে যদি রোধগুলার শুরু একটা নির্দিষ্ট বিন্দুতে হয় এবং রোধগুলার শেষ যদি অপর একটা নির্দিষ্ট বিন্দুতে হয়, তাহলে আমি বলতে পারবো যে এই রোধগুলা সবাই সমান্তরালে রয়েছে। দেখেন, এই রোধের শুরু হয়েছে এখানে, একইভাবে এই রোধের শুরু হয়েছে এখানে, একইভাবে এই রোধের শুরু হয়েছে এখানে। তিনটা রোধের শুরু এক জায়গায়, তিনটা রোধের শেষ এক জায়গায়। তাহলে এই তিনটা রোধ এখন সমান্তরালে আছে। কিন্তু এমন যদি না হয় যে এখানে ধরেন যে কতগুলা রোধ এক জায়গায় শুরু হয়েছে, এই দুইটা রোধ ধরেন এক জায়গায় শুরু হয়েছে, কিন্তু এই দুইটা রোধ এক জায়গায় শেষ হয়নি। আই মিন এই দুইটা রোধের মাঝখানে ধরেন এক জায়গায় শেষ হয়নি। ধরেন এ শেষ হয়েছে এখানে, আর এ শেষ হয়েছে ধরেন এখানে, এই যে, অর্থাৎ এই রোধের শেষ হয়েছে এখানে এবং এই রোধের শেষ হয়েছে এখানে। তাহলে দেখেন, এখানে দুইটা রোধের শুরু হয়েছে কিন্তু এক জায়গায়, কিন্তু দুইটা রোধের শেষ ভিন্ন জায়গায় হয়েছে। এই বিন্দুটা এবং এই বিন্দুটা অবশ্যই দুইটা ভিন্ন বিন্দু। কারণ কি? কারণ হচ্ছে এদের মাঝখানে একটা রোধ রয়েছে। যদি এখানে কোনো রোধ না থাকতো, আই মিন এই জায়গাটা যদি ফাঁকা থাকতো, সেই ক্ষেত্রে আপনি বলতে পারতেন যে এই দুইটা একই বিন্দু, অর্থাৎ এই বিন্দুটা এবং এই বিন্দুটা দুইটা একই বিন্দু। কিন্তু যেহেতু এদের মাঝখানে রোধ রয়েছে, এদের মাঝখানে রোধ রয়েছে, সুতরাং আপনাকে এই দুইটা বিন্দু আপনি একই বিন্দু বলতে পারবেন না। অর্থাৎ এই বিন্দুটা এবং এই বিন্দুটা আসলে দুইটা ভিন্ন বিন্দু এখন। তাহলে এই রোধ কিন্তু এখন আর সমান্তরালে নাই, কারণ এদের শুরু হয়েছে এক জায়গায় কিন্তু শেষ হয়েছে দুইটা ভিন্ন জায়গায়। দুইটা ভিন্ন জায়গায় শেষ হলে তো এই দুইটা রোধ কখনোই সমান্তরালে থাকবে না। সমান্তরালে থাকার শর্ত হচ্ছে শুরু একখানে হইতে হবে, শেষও অপর একটা নির্দিষ্ট জায়গায় হইতে হবে। যাদের শুরু এক জায়গায় এবং যাদের শেষও ওই মানে আরেকটা জায়গায়, তারা কিন্তু সমান্তরালে থাকবে। ওকে, এবার আপনি এখানে চলে আসেন, দেখেন যে এই রোধগুলা, এই 24 ওহম, 20 ওহম এবং 10 ওহম, 30 ওহম এবং 50 ওহম, এই রোধগুলা একটু খেয়াল করেন আপনি।
24 ওহমের শুরু হয়েছে এখানে, 10 ওহমের শুরু হয়েছে এখানে, অর্থাৎ 24 এবং 10-এর শুরু হয়েছে কিন্তু একটা জায়গায়, একই বিন্দুতে তাদের শুরু হয়েছে, কারণ এই পুরো ব্রাঞ্চটাতে কোনো রোধ নাই। সুতরাং 24 এবং 10-এর শুরু হয়েছে কিন্তু একই জায়গায়। 24-এর শেষ হয়েছে এখানে, 10-এর শেষ হয়েছে এখানে। তাহলে দেখেন তো, 24 আর 10 কি এখন এক জায়গায় শেষ হয়েছে? হয়নি, কারণ এদের মাঝখানে কিন্তু আরেকটা রোধ আছে, 20 ওহম আছে। তাহলে এদের এই রোধগুলা এই রোধগুলা শুরু হয়েছে এক জায়গায়, অর্থাৎ একই জায়গায় এরা শুরু হয়েছে, খুবই ভালো কথা, কিন্তু শেষ কিন্তু আর এক জায়গায় হয়নি। এদের মাঝখানে আর একটা রোধ চলে এসেছে, অর্থাৎ এই দুইটা রোধের, এটা 24, এইটা হচ্ছে 10, এবং এটা হচ্ছে 20। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই যে 24 এবং 10 এদের শুরু হয়েছে এক জায়গায় কিন্তু শেষ কিন্তু এক জায়গায় হয়নি, কারণ এর মাঝখানে কিন্তু 20 ওহম রোধ এসে গেছে। তাহলে এবার খেয়াল করেন যে এবার খেয়াল করেন এই 24 ওহম এবং এই 30 ওহম, এই 24 ওহম এবং এই 30 ওহম এরা কি শ্রেণীতে আছে? শ্রেণীতে নাই, কারণ এই 24 এবং এই 30 এদের মাঝখান থেকে কিন্তু একজন বের হচ্ছে, সুতরাং 24 আর 30 কিন্তু শ্রেণীতে নাই। এবার দেখেন তো, 10 আর হচ্ছে 50, এরা কি শ্রেণীতে আছে? 10 এবং 50, জয় সরকার বলেন তো। না স্যার, নাই নাই, এইখানে দশ নাই। 10 এবং 50 শ্রেণীতে নাই, কি জন্য শ্রেণীতে নাই বলেন তো 10 এবং 50? স্যার, জি স্যার, ওটা মানে একটা বিন্দুতে মিলিত হয়েছে, বাট বের হওয়ার সময় একটা বিন্দুতে শেষ হয় নাই, যে জন্য এটা স্যার না, ডেল দশ কানেক্টেড এবং দশ এবং বেশি। পঞ্চাশ 10 এবং 50 দেখেন, এই এই দুইটা শ্রেণীতে এই জন্য নাই যে এদের স্যার মাঝখান থেকে 10 এবং 50-এর মাঝখানে, পয়েন্টের মাঝখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, এই জন্য এটা শ্রেণীতে নেই। আরেকটা রেজিস্ট্যান্স বের হয়েছে, সুতরাং এরা কিন্তু শ্রেণীতে নাই। অর্থাৎ 10 এবং 50 এদের মাঝখান থেকে এ বের হয়েছে, যে 20 বের হয়েছে, সুতরাং এরা শ্রেণীতে নাই। একইভাবে দেখেন তো, 13 আর 24 এরা কি শ্রেণীতে আছে? 13 আর 24 নাই, কারণ দেখেন নাই স্যার। 13 এবং 24-এর মাঝখান থেকে এই যে আরেকজন বাহু বের হয়েছে, এই যে এ বের হয়েছে 13-24-এর মাঝখান থেকে। খেয়াল করছেন, এই যে বের হয়ে এদিকে চলে আসছে 13-24-এর মাঝখান থেকে। এইবার দেখেন যে এইখানে কেউ কারো সঙ্গেই শ্রেণীতে বা কেউ কারো সঙ্গেই শ্রেণীতে বা সমান্তরালে নাই। অর্থাৎ এখানে আপনি বুঝতে পারছেন যে আমরা গত ক্লাসে যতটুকু শিখেছিলাম শ্রেণী এবং সমান্তরাল, সেই সূত্র দিয়ে আপনি এই ম্যাথটাকে সলভ করতে পারবেন না। আমরা এখানে টোটাল কারেন্টটা বের করতে চাই, তাহলে আমরা কিভাবে এই সার্কিটটা সলভ করতে পারি? আচ্ছা, এইবার আসেন যে আমরা কিভাবে এই সার্কিটটা সলভ করতে পারি। দেখেন, এখান থেকে আরেকটা রোধ বের হয়েছে, এখান থেকে আরেকটা রোধ বের হয়েছে, বের হয়ে এইখান থেকে একটা আসছে, এসে এইখান থেকে হচ্ছে আপনার একটা ভোল্টেজ সোর্স এখানে আছে, একটা ব্যাটারি এখানে আছে। এইবার আপনি কি বলবেন যে এই সার্কিটটাকে তাহলে এখন কিভাবে সলভ করবেন? এটা হচ্ছে 30 আর এটা হচ্ছে 50। এই স্যার, সার্কিটটাকে এখন আমরা কিভাবে সলভ করব? খেয়াল করে দেখেন, স্যার এই এই সার্কিটটাকে কিন্তু এখন আমরা খুব সহজেই চেঞ্জ করতে পারি। এই যে এই আমরা আমরা কিন্তু এখন নতুন টপিকে ঢুকছি। এই যে এই জায়গাটা, এই এই শেপটা দেখেন তো, এই শেপটা এই শেপটা দেখতে কিসের মতো? স্যার ডেল কানেক্টেড স্যার, এই ডেল্টার মতো। স্যার এই ডেল্টা। শেপটা দেখতে আপনার, না এইটা কিন্তু এইটা দেখতে কোনোভাবে ডেল্টার মতো না, এইটা দেখতে আলটিমেটলি একটা একটা চতুর্ভুজের মতো বা একটা আয়তের মতো বা একটা স্কোয়ারের বর্গের মতো। স্কোয়ারের মতো। জি স্যার। হ্যাঁ, তো এইটা আলটিমেটলি দেখেন, আমরা বলতেছিলাম এই বিন্দুটা এবং এই বিন্দুটা, এটা দুইটা ভিন্ন বিন্দু না, এই দুইটা একটা বিন্দু, সুতরাং আপনি চাইলে এই দুইটা বিন্দুকে একটি বিন্দুতে নিয়ে আসতে পারেন। এই যে এই বিন্দু থেকে বের হচ্ছে 24, এই বিন্দু থেকে বের হচ্ছে 10, এরপর এদের এদের মাঝখান থেকে
আসছে হচ্ছে 20। এরপরে দেখেন এইখান থেকে আছে 30, এইখান থেকে আছে 50, এরপরে বাদ বাকি সার্কিট আপনার। তাহলে খেয়াল করেন এইখানে এখন দুইটা ডেল্টা কিন্তু ফর্ম করেছে। এইবার আপনি বলতে পারেন যে এটা হচ্ছে ডেল্টা। এইটাকে দেখতে এখন ডেল্টা মনে হচ্ছে না? এটা এইটাকে দেখতে কিন্তু জি এখন স্যার। আমাদের ডেল্টা মনে হচ্ছে। তাহলে এই ডেল্টাটাকে যদি আমরা অন্য কোনো একটা রূপ দিতে পারি, যেই রূপে আমরা সিরিজ এবং প্যারালাল যেন অ্যাপ্লাই করতে পারি, এইটা আমরা চাই। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ডেল্টাটা আছে, এই ডেল্টাটাকে আমরা এখন চেঞ্জ করব। কি শেপ দিব ডেল্টাটাকে? ওয়াই এর মতো শেপ দিব। খেয়াল করেন এই যে ডেল্টা, এইটাকে আমরা এখন ওয়াই এর মতো শেপ দিব। এই যে আমরা এই ডেল্টাটাকে চেঞ্জ করেছি, এই উপরের যে ডেল্টাটাকে সেটাকে আমরা চেঞ্জ করেছি। এটা 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 কিছুটা উল্টা ওয়াই এর মতো দেখতে হয়েছে। এটা কিছুটা উল্টা ওয়াই এর মতো দেখতে হয়েছে। আপনি আপনি অথবা বলতে পারেন যে এই ওয়াইটা একটু কাত হয়ে গেছে, এইটাকে আপনি খুব সহজে একটা একটা ওয়াই বলতে পারেন। এই যে এটাকে একটা ওয়াই বলতে পারেন, যে একটু একটু কাত হয়ে আছে ওয়াইটা, এভাবে আপনি বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন যে এই হচ্ছে আমাদের ওয়াই এর দুইটা বাহু, মানে একটা উল্টা ওয়াই। যাই হোক, আপনার যেভাবে খুশি আপনি বলতে পারেন, বাট এটা এটা খানিকটা ওয়াই এর মতো দেখতে হয়েছে। আপনি এটাকে চেঞ্জ না করে আপনি নিচেরটাকেও চেঞ্জ করতে পারতেন। আপনি নিচেরটাকেও চেঞ্জ করতে পারতেন, চাইলে এভাবেও চেঞ্জ করতে পারতেন। আপনি চাইলে এটাকেও চেঞ্জ করতে পারতেন। তাহলে খেয়াল করে দেখেন, আমি কিন্তু এই নিচের যে ডেল্টাটা, এইটাকে চেঞ্জ করে ফেলেছি। এই যে ডেল্টাটা, এই যে ডেল্টাটা ছিল দেখতে, এই ডেল্টাটাকে কিন্তু আমি এখন চেঞ্জ করে ফেলেছি। আমি এখন এটাকে ওয়াই করে ফেলেছি। সো এভাবে আপনি এটাকে চাইলে চেঞ্জ করে ফেলতে পারেন। এখন আপনি দেখেন এইখানে যে রোধগুলা ছিল, এই রোধগুলা কিন্তু এখন থাকবে না। অর্থাৎ এই যে ব্লু চিহ্নিত যে রোধগুলা, সেটার পরিবর্তে আমি রেড চিহ্নিত রোধগুলা লিখেছি। অর্থাৎ এই রোধগুলাকে আপনি এখন মুছে দেন। এই তিনটা রোধ, এই রোধ, এই রোধটা এবং এই রোধটা, এই তিনটা রোধকে চেঞ্জ করে আপনি লাল তিনটা রোধ নিয়ে এসেছেন। সুতরাং এই তিনটা রোধকে আপনি মুছে দেন। এই রোধটাকে আপনি মুছে দিবেন, তারপর এই রোধটাকে আপনি মুছে দিবেন, আর এই রোধটাকে আপনি মুছে দিবেন। এইবার দেখেন তো এইখানে আপনি কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন কিনা। এইখানে কিন্তু এবার এই রোধটা এবং এই রোধটা, এই নীল এবং এই লাল, এরা কিন্তু এখন শ্রেণীতে আছে। সিরিজে আছে। এই জি স্যার। নীল এবং এই লাল এরা কিন্তু এখন শ্রেণীতে আছে। এরপর এই বাহুটা, আই মিন আরেকটা কালার ইউজ করি আমি, এবং আপনি দেখেন এই বাহুটা, এই যে এই বাহুটা, এই বাহুটা এবং এই বাহুটা, এই দুইটা বাহু কিন্তু সমান্তরালে আছে। কারণ দেখেন এই বাহুর শুরু হয়েছে এইখানে, এই বাহুটারও শুরু হয়েছে ওইখানে, এই বাহুর শেষ হয়েছে এখানে, একইভাবে এই বাহুটারও শেষ হয়েছে এখানে। সুতরাং এই বাহুটা এবং এই বাহুটা আছে সমান্তরালে। তারপরে এই বাহুটার সঙ্গে এই বাহুটা আছে শ্রেণীতে। আচ্ছা, আমরা আস্তে আস্তে আসি, এই প্রবলেমটাই আজকে আমরা সলভ করব। আজকে আমাদের ক্লাস হবে হচ্ছে এটা, যে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় সেটা আমরা দেখব। স্যার ওকে, ম্যাথ করার সময় কি মানে বারবার চিত্র আঁকতে হবে এক আপনি এক যদি সময়? না এঁকে ম্যাথটা সলভ করে ফেলতে পারেন সম্পূর্ণ ম্যাথ, দ্যাটস ভেরি গুড। বাট আপনি যদি সলভ করতে গিয়ে আপনার ভুল হয়ে যায়, আর আপনি যদি শর্টকাট আপনি করেন, সেই ক্ষেত্রে টিচার কিন্তু আপনাকে পার্সিয়াল দেওয়ার কোনো ধরনের কোনো সুযোগ কিন্তু টিচারের হাতে থাকবে না। এর কারণ আপনি কি করেছেন সেটা কিন্তু দেখে আমি বুঝতে পারবো না। বাট আপনি যদি এমন ভাবে সলভ করেন, স্টেপ বাই স্টেপ ম্যাথ গুলো সলভ করেন, সেই ক্ষেত্রে কিন্তু টিচারের পার্সিয়াল মার্কিং করার সুযোগ থাকে। কথা বুঝতে পারছেন?
রুবিনা বিশ্বাস মুক্তা, বুঝতে পারছেন কথা? আচ্ছা, আমরা আমরা তাহলে দেখি, এখানে খেয়াল করে দেখেন যে এইটা হচ্ছে আমাদের সেই ডেল্টা সার্কিটটা। এই ডেল্টাটাকে আমরা চেঞ্জ করে এই ওয়াই এর মতো শেপ দিতে চাই, অর্থাৎ আর এ আর বি আর সি, এখানে এই যে শেপটা আছে আর এ আর বি আর সি, এটাকে চেঞ্জ করে আমরা R1 R2 R3 করতে চাই। এখন আমরা কিভাবে সেটা করব? খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমাদের ডেল্টা সার্কিটটা। এই ডেল্টা সার্কিটের আপনি নাম দেন, এটা হচ্ছে ধরেন আর বি, এটা হচ্ছে আর সি, এটা হচ্ছে আর এ, এরকম আপনি নাম দিলেন আর এ আর বি আর সি। তাহলে এই ডেল্টাকে আপনি ওয়াই দিয়ে রিপ্লেস করতে চান, এই ডেল্টাটাকে আপনি ওয়াই দিয়ে রিপ্লেস করতে চান। এখানে এখানে টেকনিক দিয়ে মনে রাখতে হবে, ফর্মুলা গুলা একটু জটিল, বাট এটা মনে রাখার কোন ধরনের কোনো সমস্যা হবে না। এটার নাম দেন আপনি R1, এইটার নাম দেন R2, এইটার নাম দেন R3। এইটাকে আমরা এখন, আপনাকে আর এ আর বি আর সি দেওয়া থাকবে, আপনি R1 R2 R3 ভ্যালু বের করবেন। এই আর এ আর বি আর সি দেওয়া থাকবে, আপনি R1 R2 R3 ভ্যালু বের করবেন। এখন সেটা আপনি কিভাবে করতে পারেন? R1 এর ভ্যালু কি হবে? R1 দেখেন তো কোন দুইটা বাহুর মাঝখানে আছে? R1 এখানে খেয়াল করে দেখেন, R1 হচ্ছে এটা, এটা কিন্তু আর বি এবং আর সির মাঝখানে পড়েছে। দেখেন এই যে আর বি এবং এই আর সি, এই দুইটা কর্নার যেখানে মিলিত হয়েছে, সেখান থেকে কিন্তু R1 বের হয়েছে। আর বি এবং আর সি, আর বি এবং আর সি যেখানে মিলিত হয়েছে, এই 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 কোণায় মিলিত হয়েছে এবং এই কর্নার থেকে R1 বের হয়েছে। তাহলে R1 হবে হচ্ছে যেই দুই কর্নার থেকে বের হচ্ছে সেই দুইটা, তার মানে আর বি আর সি, যেই দুই কর্নার থেকে R1টা বের হলো সেই দুইটা, আর নিচে হচ্ছে সবার যোগফল, আর এ প্লাস আর বি প্লাস আর সি, আর এ প্লাস আর বি প্লাস আর সি। এইখানে কারো কোনো সমস্যা আছে? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আপনাদের মধ্যে শাহিন বলেন যে R2 এর মান কি হবে? R2 এর মান কি হবে, শাহিন বলেন। বলবো স্যার? হ্যাঁ, জয় বলেন তাহলে, R2 এর মান কি হবে? আর টু কি হবে? স্যার, স্যার আর এ ইন্টু আর সি ডিভাইডেড বাই আর এ প্লাস আর বি প্লাস আর সি। এক্স্যাক্টলি। এখানে খেয়াল করে দেখেন, R2 বের হয়েছে এই কর্নার থেকে, এই কর্নার থেকে R2 বের হয়েছে, এবং এই দুই কর্নার থেকে আর বি গেছে, আর এ গেছে, আর সি গেছে, আর এ গেছে, আর সি গেছে। সুতরাং আমাদের R2 হবে হচ্ছে R2, এটার ভ্যালু আমরা বের করতে চাই। R2 হবে হচ্ছে কোন দুই কর্নার থেকে গেছে? আর এ এবং আর সি, আর এ এবং আর সি, তাহলে উপরে হবে আর এ এবং আর সি, আর এ আর সি, আর নিচে হবে হচ্ছে আর এ প্লাস আর বি প্লাস আর সি। আর এ, এটা এটা নিচেরটা বারবার লিখতে হবে না, আর এ প্লাস আর বি প্লাস আর সি আর কি। এটা হবে হচ্ছে আপনার, এটা হবে R2।
আর থ্রি কত হবে কেউ একজন? আচ্ছা আমি জিজ্ঞেস করি যে কে বলবেন। আহ এমডি তুষার মাহমুদ, এমডি তুষার মাহমুদ, আপনি বলেন যে আর থ্রি কত হবে? এমডি তুষার মাহমুদ আছেন ক্লাসে? তুষার মাহমুদ আছেন? আচ্ছা, এইভাবে কিন্তু আপনারা যদি মানে ক্লাসে থাকেন, আপনারা উপস্থিত থাকেন, বাট আমি আপনাদের নাম ধরে না পাই, তাহলে কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্সে আমি নেগেটিভ মার্কস দিয়ে দিব। আমি কিন্তু জিরো তো দিবই। তো আপনি আপনি কথা বলতেছেন না কেন? মাইক্রোফোন মিউট করে রাখছেন, আপনি কথা না বললে আমরা কিভাবে? স্যার আচ্ছা, ও মেসেজ করেছে আমার মাইক্রোফোনের প্রবলেম। তাহলে স্যার নেক্সট বাড়িতে ক্লাস আসছি থেকে তো তুষার এখানে। মাহমুদ তাহলে নেক্সট ক্লাস থেকে তুষার মাহমুদ মাইক্রোফোন হচ্ছে চেঞ্জ করবেন আপনারা, যাদের সমস্যা আছে। স্যার কালকে আমি বাড়িতে আসছি তো স্যার, এখানে একটু অনেক শব্দ হচ্ছে আর কি, এই জন্য তখন কথা বলতে পারিনি। আচ্ছা ঠিক আছে শাহিন, সমস্যা নাই। আহ স্যার বলি স্যার। শাহারিয়া বলেন না, জয় সরকার স্যার আপনি বলতে আমি হবে না। বলবো স্যার। শাহারিয়া বলেন, শাহারিয়া, শাহারিয়া হোসেন। আমাদের বাসের মধ্যে আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে শাহারিয়া, অসুবিধা নাই। তাহলে মেহেদি হোসেন বলেন, মেহেদি হাসান বলেন। জি স্যার। স্যার আর সার্কিট একটু আনেন। আর থ্রি স্যার কত হবে? আর থ্রি না স্যার? আর আর থ্রি হবে স্যার আরবি ইন্টু আরসি ডিভাইডেড বাই আর এ প্লাস আরবি প্লাস আরসি। হয়নি, আপনারটা হয়নি। স্যার আরে আর স্যার, আরে স্যার আরবি আর এ ওই ইন্টু ওইটা আরবি একটু স্যার, যেহেতু সি আর আছে থ্রি এটা। বের কিভাবে হয়েছে, স্যার? আর স্যার থ্রি আর এ ইন্টু আরবি ডিভাইডেড বাই আর এ প্লাস আরবি হ্যাঁ প্লাস হ্যাঁ আরসি। হ্যাঁ, আর থ্রি স্যার বের আমার ওই হয়েছে জিনিসটা দেখতে মানে চোখে সঠিকভাবে দেখতে পারিনি আর কি। সমস্যা জি নাই, স্যার। ঠিক স্যার আছে। একটু এই কর্নার থেকে কেটে বের হয়েছে আর থ্রি, তাহলে জি আর থ্রি স্যার। এই কর্নারে আপনি এখানে মিলিত হয়েছে আরবি ইন্টু। জি স্যার। মাইক্রোফোন মিউট করেন, আমি বুঝতে পারছি। এখানে মিলিত হয়েছে আরবি এবং আরসি, আর বি এবং আর এ, সরি, আর বি এবং আর এ মিলিত হয়েছে এখানে গিয়ে। সুতরাং আর থ্রি হবে হচ্ছে, আমরা একটু এখন শর্টকাট অ্যাপ্লাই করি। আর থ্রি হবে হচ্ছে আর থ্রি হবে হচ্ছে আর এ এবং আর বি। দেখেন এখান থেকে এই কর্নারে মিলিত হয়েছে, এখান থেকে আর এ এসে বের হয়েছে, এখান থেকে আর বি এসে বের হয়েছে। সুতরাং আর এ আর বি, আর নিচে হবে হচ্ছে আর এ প্লাস আর বি প্লাস আর সি। এটাই হবে হচ্ছে আমাদের আর থ্রি, এটাই হবে আমাদের আর থ্রি। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছেন। যদি সবাই বুঝতে পারেন, আপনারা এই ম্যাথটা করে আমাকে দিবেন। তাহলে বুঝতে পারছেন আর ওয়ান আর টু আর থ্রি ভ্যালু কত হবে? আচ্ছা, জি স্যার। এটা যদি বুঝে থাকেন তাহলে আপনারা এই এই এখানে ফর্মুলা দেওয়া আছে স্লাইডে, আর ওয়ান কি হবে, আর টু কি হবে, আর থ্রি কি হবে। তাহলে আপনারা সবাই এই ম্যাথটা করেন, স্যার এই এরকম ম্যাথ। ম্যাথ তো আমরা ফার্স্ট সেমিস্টারে করেছিলাম, ওয়াইডারের এগুলো লাস্ট। ফার্স্ট এগুলো ফার্স্ট ইয়ারে করে এসেছিলেন? জি স্যার। স্যার অনেকে ভালো করে বোঝে না আর কি, সমস্যা নাই স্যার, আমরা করতে পারি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এগুলো আপনারা করে এসেছেন। ধরেন এই দুইটা ক্লাস তাহলে, মানে গত দিনের ক্লাস এবং এবং আজকের ক্লাস, এই দুইটা ক্লাস হচ্ছে স্যার আপনাদের বেসিক দিয়ে স্টার্ট করেন, প্রবলেম নাই স্যার, বেসিক দিয়ে স্টার্ট করেন। আপনাদের রিভিউ ক্লাসটা গেল এই দুইটা দিন। নেক্সট দিন থেকে আমরা মোটামুটি আমরা কৃষকে প্রবেশ করবো। দেখি আপনারা তো সবাই করে এসেছেন, আপনারা এই প্রবলেমটা সলভ করেন। এই জিনিসগুলো কিন্তু জি আপনাদের স্যার। পারতে হবে। এইটা বলতে এই অজুহাত দিতে পারবেন না যে স্যার এটা তো স্যার ফার্স্ট এখন ইয়ারে। সলভ করে দিব স্যার, মুখে মুখে বলি ক্যালকুলেট করে। আপনারা আপনারা করে রাখেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব। আপনারা করে সলভ করে ওকে রাখেন আপনাদের কাছে, আমি জিজ্ঞাসা ওকে করব। স্যার, ওকে ওকে স্যার। স্যার আমি ক্যালকুলেটর নিলে ক্যালকুলেটর ঢাকা মনেগুলো ভালো আসছে। এইটা কোনো কথা না, এই ক্যালকুলেশন মুখে মুখে করা যায়। এইটা ক্লাস 5 6 এর বাচ্চা মুখে মুখে করতে পারবে, যোগ বিয়োগ গুণ ভাগ। এখানে গুণ আর ভাগ আর যোগ, এটা কোনো খুব বেশি কঠিন অঙ্ক না যে আপনি করতে পারবেন না, মুখে মুখে করা সম্ভব এটা। স্যার পাবো স্যার ইনশাল্লাহ।
সবাই সলভ করেছেন, আমি আশা করছি এত সময় লাগা উচিত না। আহ, আচ্ছা, আপনাদের মধ্যে আমানুল্লাহ বলবেন যে আর ওয়ান এর ভ্যালু কত এসছে। আমানুল্লাহ। স্যার আমি এখনো সলভ করি নাই স্যার, আমি শুধু চিত্রগুলো আঁকতেছি। আচ্ছা, ঠিক আছে। এরপরে ক্লাসে আছেন আহ আরাফ ইর্তাজা। আরাফ ইর্তাজা, আপনি বলেন যে আর আর ওয়ান এর ভ্যালু কত এসেছে। আরাফ ইর্তাজা, আপনি বলেন যে আর ওয়ান এর ভ্যালু কত এসেছে। এখানে রোধগুলার মান আপনারা লিখে নেন। জি স্যার। আর এ হ্যাঁ, স্যার নেটওয়ার্কের জন্য বুঝতে পারিনি স্যার। আর ওয়ান এর ভ্যালু কত এসেছে। আর ওয়ান এর ভ্যালু কত এসেছে, করেছেন আপনি, সলভ করেছেন? না স্যার। আচ্ছা, ঠিক আছে। উম ইমন হোসেন, আপনি জি সলভ স্যার। করেছেন? আর জি ওয়ান স্যার, এর ভ্যালু ম্যাথড কত? সলভ করে নিয়ে স্যার এখন। সলভ করেন নাই? স্যার ঠিক সলভ আছে। করছি সবগুলা, বলবো স্যার? না জয়, আপনি পরে বলেন, আমি আপনার কাছে জিজ্ঞেস স্যার করবো, স্যার অসুবিধা আর নেই। ওয়ান এর মান আসছে স্যার 5। আর ওয়ান এর মান 5 এসছে, ঠিক আছে আমানুল্লাহ, দেখবো আমরা সলভ করে কত আসে। ধন্যবাদ আপনাকে। আহ এরপরে আছেন হালিমা নাসরিন, আপনি বলেন যে আর টু এর ভ্যালু কত এসেছে। 7.5। 7.5 এসেছে না? আচ্ছা, ঠিক আছে, আমরা সলভ করব। তারপরে জাকিয়া সুলতানা জ্যোতি, আপনি বলেন যে আর থ্রির ভ্যালু কত এসেছে। জাকিয়া সুলতানা জ্যোতি আছেন ক্লাসে? স্যার ও রাস্তায়, ও ট্রেনে ঢাকা থেকে ইয়ার যাচ্ছে তো স্যার, ও তার জন্য ও নাকি কথা বলতে পারতেছে না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা সলভ করি, ম্যাথটা দেখি কিভাবে সলভ করা যায়। আচ্ছা, আহ, আচ্ছা জয়, আপনার কত কত আসছে আনসার বলেন, আর থ্রি কত আসছে আপনার? আর 3 স্যার 3 ওহম আসছে। 3 ওহম এসছে না? আচ্ছা, আমাদের রোধ জি গুলো স্যার। দেখি। আমাদের রোধ হচ্ছে একটা 15, একটা 10, একটা 25। ঠিক আছে, আমরা সলভ করি। এটা হচ্ছে 15, এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে 25। তাহলে এইখান থেকে যে রোধটা বের হবে, এইখান থেকে তার মানটা আগে বের করি। এর মান হবে হচ্ছে 25 গুণন 10, 25 গুণন 10 ডিভাইডেড বাই 10 প্লাস 25 প্লাস 15। 50, টোটাল 50। তার মানে 25, জি স্যার 50, টোটাল 25 50 হবে স্যার। প্লাস 10 প্লাস 15 প্লাস 15। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এবার তাহলে আপনারা বলেন, আমি এখানে প্লাস সি দিছি, বাট প্লাস বেগে চলে গেছে, যাই হোক। তাহলে এখান থেকে কত এসছে? উপরে এসছে স্যার 250। 5, 5। হ্যাঁ, 250 উপরে আর নিচে এসে স্যার 50, নিচে 50। আসছে 50, তাহলে 5। ওকে, জি স্যার। আচ্ছা, তাহলে এই রোধের মান আমরা পেয়ে গেলাম 5। এইবার আর ওয়ান এর মান 5। হ্যাঁ, এই রোধের মান আসবে হচ্ছে 15 ইন্টু 25। ইন্টু 25 এটা আসবে 15 ইন্টু 25 ডিভাইডেড বাই 50। ডিভাইডেড বাই 50, 7.5, তাই না? জি স্যার 7.5। জি স্যার। এই যে 25 কে দিয়ে এটা এটা কাটেন 2, আর 15/2 7.5। ওকে,
এবার আসেন, এখানে হচ্ছে 150 আর কি, আর নিচে হচ্ছে 50। এটা 150, এটা হচ্ছে 50, তার মানে 3। ঠিক আছে, আপনাদের সবার উত্তরই সঠিক হয়েছে যারা যারা আপনারা বলেছেন। আহ, আমাদের নেক্সট যে স্লাইডটা সেখানে সবগুলোর উত্তর দেওয়া আছে। এটা 5, এটা 7.5, এটা 3। ওকে, নেক্সট আপনাদের দেখেন, আমরা যেটা এখানে করেছি সেটা হচ্ছে আর এ, আর বি, আর সি কে আমরা এখানে এখানে কনভার্ট করেছি। এখন আমাদের যদি সার্কিটটা ওয়াই এর মতো দেখতে থাকে এবং আমাদের সার্কিটটাকে যদি ডেল্টাতে কনভার্ট করার প্রয়োজন আমরা মনে করি, সেই ক্ষেত্রে কি করব? ধরেন এখন আপনাদের সার্কিটটাই হচ্ছে এরকম, আপনাদের এখন সার্কিটটা দেখতে হচ্ছে এরকম। সার্কিটটা আপনাদের এখন ওয়াই এর মতো দেখতে। এই সার্কিটে আপনি এখন সিরিজ প্যারালাল আপনি অ্যাপ্লাই করতে পারছেন না। তাহলে কি করতে হবে? এই সার্কিটটাকে অবশ্যই আমাদের ডেল্টাতে কনভার্ট করে নিতে হবে। তাহলে ডেল্টাতে কিভাবে কনভার্ট করব? এইভাবে আমরা এই সার্কিটটাকে ডেল্টাতে কনভার্ট করে নিব। এখন এই রোধগুলার মান কত হবে? এই রোধগুলা, এই যে নতুন যে রোধগুলা আসলো, এই নতুন রোধগুলার মান কত হবে? এই নতুন রোধগুলার মান কত হবে? দেখেন, এই রোধটা হবে হচ্ছে এই রোধটা। এই রোধটা কোন রোধের বিপরীতে আছে বলেন তো? এই রোধটা, স্যার নাম্বারিং করে দিলে ভালো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, নাম্বারিং আমি 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 নাম্বারিং করে দিচ্ছি। এই রোধটা, এই রোধটা হচ্ছে আপনার এই রোধের বিপরীতে আছে। আমি নাম্বারিং করে দিচ্ছি। ধরেন এটা হচ্ছে আর স্যার ওয়ান, প্রথম, তাহলে R1 এর বিপরীতে আছে স্যার। এটা হচ্ছে আর ওয়ান, এটা হচ্ছে আর 2, আর এইটা হচ্ছে ধরেন আর 3। স্যার R3 এর বিপরীত আছে এটার। তাহলে এই রোধটা কিন্তু আর 3 এর বিপরীতে আছে। এই রোধটা আর 3 এর বিপরীতে আছে। এই এই রোধটা কার বিপরীতে আছে? এটা, এই রোধটা কার বিপরীতে আছে? এটা, এই রোধটা আছে কিন্তু স্যার আর 2 এর R2। বিপরীতে। আর 2 এর বিপরীতে আছে এই রোধটা। এবং এই রোধটা কার বিপরীতে আছে? এই স্যার কিন্তু R1। আর 1 এর বিপরীতে আছে। তাহলে এই রোধটা হবে হচ্ছে, এই রোধের মান হবে হচ্ছে, ও যার বিপরীতে থাকবে ওকে লিখবেন নিচে। ও যার বিপরীতে আছে, আর 3 এর বিপরীতে আছে, তার মানে এটা হবে আর 3 নিচে আসবে, আর উপরে আসবে হচ্ছে, আচ্ছা আমি ব্ল্যাক দিয়ে লিখি। সবগুলোর গুণফল। হ্যাঁ, সবগুলার গুণফল যদি হয় সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা হবে দেখেন, আপনি বললেন সবগুলার গুণফল, আমি দেখাই আপনাকে। এটা হবে হচ্ছে এ যার বিপরীতে আছে, এই রোধটা কার বিপরীতে আছে? আর 3 এর বিপরীতে আছে, তার মানে নিচে যাবে আর 3। আর উপরে আপনি একজন বললেন আপনাদের মধ্যে যে আর 1, আর 2 এবং আর 3, এটা আপনারা বললেন। না স্যার, এটা রুলস না। না স্যার, না, না, সরি হ্যাঁ, সরি হ্যাঁ, স্যার, এটা স্যার এখানে স্যার কিন্তু অসুবিধা নাই, দুইটার আমি গুণফল করে আসবে আর কি। বুঝাচ্ছি। দুইটার গুণফল করে যোগফল হবে এটার। সমস্যা নাই, দেখেন এটা যদি হয়, দেখেন এখান থেকে একটা বিষয় হচ্ছে, উপরের যে আপনার এককটা, আপনার যখন পরীক্ষার হলে সূত্র ভুলে যাবেন তখন কিভাবে মিলাবেন? উপরের দেখেন এককটা ওহম কিউব, আর নিচের এককটা দেখেন ওহম। ওহম কিউবের সঙ্গে ওহম যখন আপনি কাটাকাটি করবেন, আনসার পাবেন হচ্ছে ওহম স্কয়ার। আনসার পাবেন ওহম স্কয়ার, কিন্তু রোধের একক কি ওহম স্কয়ার নাকি ওহম? ওহো, স্যার রোধের একক ওহম। তার মানে এখানে নিশ্চয়ই আপনার কিছু একটা ভুল হয়েছে। তার মানে যেটা হবে উপরে সেটা হবে, দুইটা দুইটা করে গুণ করবেন, আর 1 আর 2, আর 2 আর 3 এবং আর 3 আর 1, এইগুলাকে গুণ করে আবার আপনি যোগ করবেন। ঠিক আছে? জি স্যার, জি স্যার। দিয়ে নিচে নিচে হচ্ছে যার বিপরীতে আছে সেই রোধটাকে লিখবেন আপনি। আচ্ছা, তাহলে এই রোধটা একটু আগে দেখতেছিলাম কার বিপরীতে আছে? এই রোধটা আর 3 এর বিপরীতে আছে। তাইলে এটাকে আপনি আর নাম দিতে পারেন, যা খুশি নাম দিতে পারেন। নাম কি দিবেন সেটা ব্যাপার না, আমার ব্যাপার হচ্ছে এইখানে যেন আমি সঠিক ভ্যালুটা বের করতে পারি। এইখানে পরীক্ষায় কখনো আপনার এটা আর 3 থাকবে না, আর 1 থাকবে না, আর 2 থাকবে না। এখানে কিছু র্যান্ডম ভ্যালু দেওয়া থাকবে, সেই র্যান্ডম ভ্যালু থেকে আরো 3টা র্যান্ডম ভ্যালু আপনাকে বের করতে হবে। সো কোনটা আর 1 ধরবেন, কোনটা আর 2 ধরবেন, কোনটা আর 3 ধরবেন, এগুলা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। যারে খুশি ধরেন, না ধরে করাটাই আমি মনে করি বেটার। কারণ এই যে আমি আপনাদেরকে টেকনিক শিখাই দিলাম, আপনি যখন
ডেলটাকে ওয়াই কনভার্ট করবেন, তখন দেখবেন যে এই যে ওয়াই এ কার মাঝখান থেকে বের হয়েছে, এ বের হয়েছে এর আর এর মাঝখান থেকে। সুতরাং এই দুইটাকে রাখবেন উপরে আর নিচে তিনটা যোগফল। সুতরাং R1 R2 R3 ধরে করতে যাবেন না, এভাবে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। প্রশ্নে যেভাবে ডাটা দেওয়া থাকবে সেভাবে ম্যাথ করবেন, ধরে ধরে করতে যাবেন না, ধরে ধরে করতে গেলে ঝামেলায় পড়বেন। ওকে, তাহলে এখানে আমাদের সবগুলা সূত্র দেওয়া আছে। এখানে দেখেন প্রত্যেকটা সূত্র কিন্তু দেওয়া আছে। আমি একটু আগে R3 এর বিপরীতে যে আছে তাকে বলতেছিলাম RA, কিন্তু এখানে RC বলতেছে। সো এইগুলা ম্যাটার করবে না আপনি কাকে কি বলতেছেন, আপনার অঙ্কটা পারলেই হচ্ছে। তাহলে আমরা এখন এই প্রবলেমটা সলভ করব, এই প্রবলেমটা এখন আমরা সলভ করব। তাহলে দেখেন এটা হচ্ছে 24, এটা হচ্ছে 20, আচ্ছা এই হচ্ছে আমাদের সার্কিটটা। এই সার্কিটের রোধ গুলো আমরা লিখে ফেলি। এটা হচ্ছে 24, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 50। আমি বলেন তো কোনটাকে চেঞ্জ করব? আমি চেঞ্জ করব নিচেরটাকে। এর কারণ হচ্ছে এখানে 30, 20, 50 সবগুলো আমার মুখে মুখে করতে সুবিধা হবে। উপরে এ ভেজাল করবে, এখানে 24 আছে, এই জন্য 24 এখানে যেহেতু ভেজাল করবে সেহেতু বুঝতেই পারতেছেন আমি ওইটাকে নিয়ে কাজ করব না। আমি কাজ করব হচ্ছে এই যে নিচের যে সার্কিটটা আছে এটাকে নিয়ে, অর্থাৎ এই যে ডেল্টাটা হয়েছে এই ডেল্টাটাকে আমি চেঞ্জ করব, এই ডেল্টাটাকে আমি এখন চেঞ্জ করব, এই ডেল্টাটাকে। কারণ এখানে দেখেন এখানে রোধ গুলা ধরতে সুবিধা হবে, একটা 20, একটা 30, একটা 50, এখানে 24 আছে ভেজাল হবে, তাই এই ডেল্টাকে চেঞ্জ না করে এটাকে চেঞ্জ করব। তাহলে এটাকে চেঞ্জ করলে কি হবে? এটাকে চেঞ্জ করলে আহ আমরা আরো তিনটা নতুন রোধ পাবো। এখান থেকে একটা বের হবে, এই কোণা থেকে একটা বের হবে, এবং এই দুইটার মাঝখান থেকে একটা বের হবে। আচ্ছা, তাহলে এই দুইটা রোধের মাঝখান থেকে একটা বের হইলো, এই দুইটা রোধের মাঝখান থেকে আরেকটা বের হইলো, এবং এই দুইটা রোধের মাঝখান থেকে 30 আর 50 এদের মাঝখান থেকে আরেকটা বের হইলো। এখন এই তিনটা নতুন রোধের মান কত হবে? দেখেন তো, এই রোধের মান হওয়া উচিত হচ্ছে, এই রোধটার মান হওয়া উচিত উপরে যাবে হচ্ছে 50। স্যার এটা 6 হবে, এই 6। রোধটা, হ্যাঁ এই রোধটা হচ্ছে কাদের মাঝখান থেকে বের হয়েছে? এই রোধটা 20 আর 30 এর মাঝখান থেকে বের হয়েছে। জি স্যার। তার মানে উপরে যাবে হচ্ছে 20 গুণ 30, তার মানে 600, আর নিচে আসবে হচ্ছে 100 100। 100 আছে স্যার, সবগুলোর যোগফল। 6 হবে স্যার। 6 হবে। এই রোধটা কত হওয়া উচিত? এটা হওয়া উচিত দেখেন স্যার এটা হবে 20 আর 50 এর 10 হবে স্যার। স্যার 20 ইনটু 50 ডিভাইডেড বাই 100 স্যার, উপরে হচ্ছে 10 1000 হবে স্যার। আর নিচে হচ্ছে 100। আচ্ছা, জি স্যার। আর এ দেখেন এ বের হয়েছে হচ্ছে 30 আর 50 এর মাঝখান থেকে, 30 তার ইনটু মানে 50 স্যার 1500 ডিভাইডেড ভাগে বাই 100 100 মানে 15 স্যার। 30 ইন্টু 50, নিচে হচ্ছে সবগুলোর যোগফল 100। তো আমরা তাইলে আমাদের 15 তিনটা রোধ পেয়ে গেলাম। যেহেতু আমরা আমাদের তিনটা কাঙ্ক্ষিত রোধ পেয়ে গেছি, আমরা এই রোধগুলা আমরা যাদের সাহায্যে পেয়েছি ওদেরকে মুছে ফেলবো, কারণ ওরা এখন ঝামেলা সৃষ্টি করবে। এইগুলোকে মুছে ফেলবো আমি। এই যে, এই রোধ তিনটাকে আপনি এখন মুছে ফেললেন। এই রোধ তিনটাকে মুছে ফেললে আপনি দেখেন তো কি কি পাইলেন এখান থেকে। এখান থেকে আপনি রোধ পাইলেন 6, 10 এবং 15।
এইবার আসেন যে এই 24 এবং এই 6 এরা আছে শ্রেণীতে। দেখেন এই 24 এবং এই 6 এই দুইটা রোধ, এই যে 24 এবং এই যে 6 এরা আছে শ্রেণীতে, কারণ এদের মাঝখান থেকে কিন্তু আর কেউ বের হয়নি। সুতরাং এদেরকে শ্রেণী করলে আপনি পাবেন হচ্ছে 30। এই 10 এবং এই 10 এরা আছে হচ্ছে শ্রেণীতে, সুতরাং এদের এদের থেকে আপনি পাবেন হচ্ছে 20। স্যার আর একবার একটু স্যার, এর আগে আর একবার একটু স্যার। এই যে আপনি চাইলে কিন্তু এই ভিডিওটা পরেও দেখে নিতে পারবেন, এই ভিডিওটা রেকর্ড হয়ে থাকবে, তারপরেও খেয়াল করেন এই যে এই 24টা, এই যে 24 ওহম এবং এই যে 6 ওহম, এই 24 এবং এই 6 কিন্তু শ্রেণীতে আছে, কারণ 24 যেখানে শেষ হলো এখান থেকে এই 6 শুরু হলো এবং এদের মাঝখান থেকে কিন্তু অন্য কোনো রোধ বের হয়নি। এদের মাঝখান থেকে আর কেউ বের হয়েছে? বের হয়নি। এদের মাঝখান থেকে কিন্তু কেউ বের হয়নি, সুতরাং এ শেষ হচ্ছে এ শুরু হচ্ছে, এই দুইটা শ্রেণীতে আছে। তার মানে 24 আর 6 যোগ করলে আপনি পাবেন 30। এইবার দেখেন এই যে 10 যেখানে শেষ হলো সেখান থেকে এই 10 শুরু হলো এবং এদের মাঝখানে কেউ নাই, সুতরাং এরাও শ্রেণীতে আছে। তার মানে 10 যোগ 10 করলে আপনি পাবেন 20। এইবার আপনি আসেন যে এইখান থেকে, অর্থাৎ এই দুইটা রোধ যেখানে শেষ হলো এখান থেকে আরেকটা রোধ বের হচ্ছে, এই যে এ হচ্ছে 15। এবার খেয়াল করেন এই 20 এবং এই 30 এরা কিন্তু এখন সমান্তরালে আছে, কারণ দেখেন 20 এর শুরু হয়েছে এখানে, প্যারালালে আছে স্যার। 30 এর শুরু হয়েছে এখানে। আপনার মনে হতে পারে এই বিন্দুটা এবং এই বিন্দুটা মনে হয় দুইটা ভিন্ন বিন্দু, না, কারণ এদের মাঝখানে কোনো রোধ নাই, এই দুইটা বিন্দুর ভোল্টেজ একই। একইভাবে 30 এর শেষ হয়েছে এখানে, এই 20 এর শেষ হয়েছে এখানে। আপনার মনে হতে পারে যে এই দুইটা মনে হয় ভিন্ন বিন্দু, না, এদের মাঝখানে কোনো রোধ নাই, সুতরাং এই দুইটা একই বিন্দু। তার মানে এই 20 এবং এই 30 এরা আসলে সমান্তরালে আছে। তাহলে এই 20 এবং 30 যদি আপনি সমান্তরালে করেন তাহলে আপনি কত পাবেন? 15 পাবেন। 12। 20 এবং 30 সমান্তরাল করলে 12 পাবেন। জি স্যার। আচ্ছা, তাহলে আপনি 12 পাবেন, আর এখানে আছে হচ্ছে 15। 27 হয় এই দুটো করলে স্যার, ওই দুটো প্যারালাল করার পরে 15 যোগ করলে আচ্ছা, 27। এই রোধটা ছিল কিন্তু 13, এই রোধটা 13 ছিল, এই রোধটা ছিল 13। তাহলে এইটা 15, এইটা 12, আর এখান থেকে কিন্তু আরেকটা 13 রয়ে গেছে এখান 40 থেকে। তাহলে স্যার টোটাল রেজিস্ট্যান্স 40। এইখান থেকে একটা 13 বের হয়েছে, সুতরাং টোটাল রেজিস্ট্যান্স কিন্তু 40। সুতরাং টোটাল রেজিস্ট্যান্স কিন্তু 40, এখান থেকে 13 বের হয়েছে। আচ্ছা, তো আপনি যেহেতু এখান থেকে টোটালটা আপনি ক্যালকুলেট করেছেন, আপনি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করেছেন, তাহলে 40 এখান থেকে বের হয়েছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আর এখানে ভোল্টেজ সোর্সের মান কত দেওয়া ছিল? 100 ভোল্ট। তাহলে আই এর ভ্যালু কত হবে? আই এর ভ্যালু কত হবে? 5 অ্যাম্পিয়ার। 2.5। 2.5 2.5 হবে। 2.5 অ্যাম্পিয়ার হবে হচ্ছে আই এর ভ্যালু। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল। আসলে আমরা নেক্সট দিন মোটামুটি কিরশফ শুরু করব। আপনারা কি ডিসিএসসি দুটাই করেছেন? আপনাদের জি কি স্যার, আমার ফার্স্ট ইয়ারে থাকলে ডিসিএসসি দুটাই করা হয়েছে? আচ্ছা, আমি জি স্যার। আপনাদের একটা কথা বলি, এই ক্লাসটা হচ্ছে আপনাদের বেসিক্যালি সিমুলেশন ক্লাস, মানে এই সার্কিট গুলা আমি জাস্ট এইভাবে রোধ গুলা বসাবো, পিসপাইসে রোধ গুলা বসাবো, বসায় মানে সার্কিট সলভ করতে দিব, ওই সলভ কম্পিউটারে সলভ করে দিবে। তো এই ক্লাসে বেসিক্যালি আপনারা ওই আগে যেগুলো শিখেছেন ডিসিএসসি, সেই জিনিসগুলাই হচ্ছে রিভিউ ক্লাস। আপনার মধ্যে কেউ হয়তো বলতেছিলেন যে স্যার এই জিনিসগুলা আমরা ফার্স্ট ইয়ারে শিখেছি। তো আপনাদের যদি কোনো টপিকের সমস্যা থেকে থাকে যে স্যার এই টপিকটা বুঝতেছি না বা ফার্স্ট ইয়ারে ভালো বুঝি নাই, আপনারা আমাকে প্রপোজ করতে পারেন, মানে ওই টপিকটা প্রপোজাল দিতে পারেন আপনারা আমাকে, সেই প্রপোজাল অনুসারে আমি আপনাদেরকে পড়াবো। আর আমরা এই ল্যাবের শেষের দিকে মিডের পরে আমরা 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 দুই একটা ল্যাবে হয়তো সিমুলেশন দেখবো। সিমুলেশন একদম বাচ্চা কাচ্চাদের জিনিস, আপনি ফেসবুক যেমন চালাইতে পারেন ওই রকম কিছু রোদ এখানে সাজানো থাকবে, ওই রোদগুলা টানবেন, ওই রোদগুলা টেনে কানেক্ট করবেন তার দিয়ে সার্কিটকে সিমুলেট করতে দিলেই সিমুলেট হয়ে যাবে। এটা আসলে কিছুই না, আপনি ইউটিউবে ভিডিও দেখলেও বুঝবেন। তো ওইটা আমরা দেখবো, বাট লাস্টের দিকে। আমরা কিন্তু পরীক্ষার হলে আমি আপনাদেরকে জাজ করার জন্য এই জিনিসগুলো পড়াচ্ছি,
এর কারণ আমি যদি আপনাদেরকে এগুলো না পড়াই তাহলে কিন্তু পরীক্ষার হলে আমি আপনাদেরকে কোশ্চেন করতে পারবো না। আর আমি অবশ্যই আপনাদেরকে সিমুলেশন কি করতে দিব, সিমুলেশন আপনাদের 2-4টা রোদ দিয়ে আপনারা সার্কিট সলভ করবেন, সেটা কিন্তু হলো না। সো আর আমি যেহেতু আপনাদেরকে ল্যাবে বসিয়ে পরীক্ষা নিতে পারছি না, হ্যাঁ আপনারা যদি ল্যাবে বসে পরীক্ষা দিতে পারতেন সেই ক্ষেত্রে হয়তো ওই ব্যাপারটা আমি আপনাদেরকে সিমুলেশনের পরীক্ষায় নিতাম। সো এখানে যদি আপনাদের কারো কোনো প্রবলেম থেকে থাকে, সো আপনারা বলতে পারেন যে স্যার এটা ফার্স্ট ইয়ারে বুঝি নাই, বা এই প্রবলেমে একটু সমস্যা, এই টপিকে একটু প্রবলেম আছে, আপনি এই টপিকটা ডিসকাস করতে পারেন। ওইভাবে আমরা আমরা আমাদের ডিসকাশনটাকে এগিয়ে নিয়ে যাব। আর না হলে আমি যেভাবে আগাচ্ছি সেভাবে আগাবো। আচ্ছা, তো আপনাদের মধ্যে সবাই কি চ্যাট বক্সে সবার রোল নম্বরটা দিয়ে দিয়েছেন? জি স্যার, মোটামুটি সবারই মনে হয় দেওয়া হয়েছে। স্যার ঠিক আছে। দিয়েছিলাম, আজকে আমার কারেন্ট গেছিল, আবার কি দিব? না সমস্যা নাই, আপনার সমস্যা নাই। আপনি যদি আপনার রোল নম্বর দিয়ে থাকেন তাহলে রোল নম্বরটা এখানে আছে, সমস্যা নেই। স্যার আমাদের এই যে বেসিক্যালি আর কি এই বেসিক যে স্যার জিনিসপত্রগুলো আছে আমাদের কি গুগল ক্লাসরুম ক্রিয়েট করা হয়েছে স্যার? না, আমি আপনাদেরকে এই রেকর্ড গুলো আপাতত হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। গুগল ক্লাসরুম ক্রিয়েট করা হয়নি, বিএলসি তে আমাকে কোর্স দেওয়া হয়েছে। আমি বিএলসি লিংকটা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে বিএলসি তে আমাদের ভিডিওগুলো আপলোড দিন স্যার। ঠিক আছে, ঠিক আর আছে। ম্যাটেরিয়াল গুলো স্যার ম্যাটেরিয়াল গুলো দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, স্লাইড গুলো আপনাদেরকে দিয়ে দিব, বিএলসি তে স্লাইড গুলো আপলোড করে দিব। স্যার রেকর্ডিং এর জি স্যার, স্যার ঠিক আছে। ডাউনলোড অপশনটা স্যার একটু দিয়ে দিন স্যার। রেকর্ডিং এর ডাউনলোড অপশন, এই রেকর্ড গুলো ডাউনলোড করা যায়? আমি লিংক দিয়ে দিয়েছি, সেই লিংকে আপনারা লিংক জি শেয়ার স্যার, ভিউয়ার দিলে স্যার ডাউনলোড করা যায়। লিংক শেয়ারিং অপশন থেকে ওই যে ওইগুলো করলেই হয় স্যার, মেবি যেটা বললো। হ্যাঁ মানে আমি তো ভিউয়ার অপশনে দিয়েছি, ভিউয়ার অপশন আপনারা কি ডাউনলোড করতে পারছেন না? জি আমি না তো স্যার, এর ভিউয়ার আগে অপশন যে সিলেক্ট করে ভিডিওটা দিয়েছি। দিয়েছিলেন স্যার, ওই ভিডিওটা স্যার ডাউনলোড করা যাচ্ছে না, ওই জন্যই বললাম স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার দেখবো না যে এটা কি লিংক দিলে বা কি চেঞ্জ করে দিলে আপনারা ডাউনলোড করতে পারেন, সেটা দেখবো না। এর কারণ আপনারা একই ভিডিও যদি আপনাদের বারবার দেখতে হয় তাহলে তো আপনাদের এমবি নষ্ট হবে। এর থেকে আপনারা ডাউনলোড করে ফেললে ওই ভিডিওটা আপনাদের সবসময় আপনাদের আপনাদের হয়ে গেল আর কি। এটা আমি বুঝতে পারছি আর কি। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট দিন শুরু করব হচ্ছে আমাদের মানে কেসিএল কেভিএল গুলো শুরু করব আর কি, ওই জিনিসগুলো দেখবো। এবং আমরা নোডাল অ্যানালাইসিস, তারপর মেশ অ্যানালাইসিস, ওই জিনিসগুলো আমরা দেখবো আসলে। তো ঠিক আছে, আপনার কারো কোনো আছে?